একাত্তর পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার জন্যই বাংলাদেশের একজন আমাদের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ স্থপতিকে, মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতিকে। হ্যাঁ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছিল সেদিক থেকে বাংলাদেশ কোথায় যায়? যদি 7ই মার্চের আগের বাংলাদেশে ফেরত যায় সেটা তো পাকিস্তান। পাকিস্তান, অ্যাবসলিউটলি পাকিস্তান। সেটা তো পাকিস্তান, এরা তো পাকিস্তানে ফেরত যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, স্বাধীনতার ঘোষণা নাই। কয়দিন বাদে তো তারা বলে মুক্তিযুদ্ধই হয়নি, এবং প্রিয়াম্বলে তাই লেখা আছে। আপনি দেখেন মুক্তিযুদ্ধ সম্পর্কে কি লিখছে জানেন? আপনি শুনলে আশ্চর্য হবেন। ওনারা প্রিয়াম্বলের মধ্যে লিখছে, by recalling with deepest respect the sacrifice of all martyrs, pledging the establishment in our state and society the high ideals of equality, human dignity and social justice that inspired our people in the war of independence in 1971, and the high ideals of democracy and non-discrimination that united us against the fascist regime in 2024, 1971 এবং 2024 কে ইকুয়াল করে ফেলছে। বাংলাদেশ মে এন্টার টু এ কনফেডারেশন, সেই মোশতাকের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, এবং ইউনূস নতুন মোশতাক হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপি বিএনপি কিন্তু চক্রান্তের পার্ট হয়ে যাচ্ছে। এই যে তারা এত বড় একটা অপরাধ করতেছে, সেটা অপরাধটা যেন কোনোদিন কেউ বিচার না করতে পারে সেটার ব্যবস্থা করতেছে, জানেন? কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশকেই আপনি পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতেছে তারা। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার জন্য নানা রকম চাপ আমরা দেখছিলাম, নানা রকম চেষ্টা দেখছিলাম, নানা রকম নানাভাবে চেষ্টা করা হচ্ছিল, এবং নতুন যে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি, তাদের তরফ থেকে বলা হচ্ছিল, গত সপ্তাহে তারা বলছিল যে 4টি মূলনীতিকে ফেলে দিতে হবে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সমাজতন্ত্র, এই 4টি মূলনীতিকে বাংলাদেশের সংবিধান থেকে ফেলে দিতে হবে। ফেলে দিলেই হয়তো আমরা আবার আমাদের ওই যে পাকিস্তান দাবি করে আর কি, আমরা আমাদের হারানো ভাইকে ফিরে পেয়েছি, সেই হারানো ভাইয়ের সঙ্গে আবার একটা যোগসূত্র হয় কিনা, এইরকম আর কি। তো এইটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আপনি এই বিষয়ে আপনার আলোচনাটা শুনবো, দর্শকদের শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ বিপুল। প্রথমে আমাদের একজন বন্ধুকে ধন্যবাদ দিয়ে নেই। আসলে তার স্ট্যাটাস থেকে আমি এই ক্লুটা, আসলে আমি অত ভালোভাবে পড়ি নাই ডিটেল, কিন্তু তার স্ট্যাটাসটা পড়ার পর আমার খুব ইয়ে হয়েছে। তিনি হলেন এনায়েত কবির। হ্যাঁ, আপনার এনায়েত কবির, জি জি, এনায়েত ওনার ভাই। একটা স্ট্যাটাস থেকে আমি আসলে ক্লুটা পেলাম যে আসলে কি করতেছে। আমি আসলে এত সিরিয়াস ছিলাম না, কিন্তু এটার পরে আমি যখন সংবিধানে জাস্ট সামারি পড়তে গেছি, সামারিতে এগুলো সব আছে যেটা আমরা কখনো খেলা। আসলে অ্যাজ জার্নালিস্ট আমরা একটা ফেল্ড নেশন, ফেল্ড জার্নালিজম চলতেছে, যে কি হচ্ছে। এনায়েত কবির প্রথম এই জিনিসটা বের করছে যে এখানে আহ, 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 তিনটা তফসিল বাতিল করে দেওয়া আছে। যে তিনটা তফসিলের মধ্যে আছে হলো, প্রথমটা হলো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। 6 নম্বর তফসিলে আছে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এবং 7 নম্বরে আছে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের বৈধতা। এটা তফসিল, ঠিক আছে। তফসিল বাতিল করলে যে জিনিসটা, যে এটাই যে একেবারে সংবিধান থেকে বাদ হয়ে যাওয়া তা না, কারণ এটা তো মূল সংবিধানের মধ্যে এটা আছে। আমি সেটাই খুঁজতে গিয়ে দেখি, মানে এনায়েত তো একটা সাংঘাতিক একটা ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে, কিন্তু এটার মূল আরো অনেক গভীরে। তারা সংবিধানের মূল তফসিল শুধু বাদ না, মূল সংবিধানের 150-এর 2 ধারাটাই বাতিল করে দিচ্ছে, একদম ডিলিশন প্রস্তাব করেছে তারা। সেই ধারায় কি আছে শুনেন, পুরো বাংলাদেশ, এখানের মধ্যে পুরো বাংলাদেশ, যে ধারাটার মধ্যে পুরো বাংলাদেশের জন্ম, এবং ইয়েটা যে সংবিধানের যে ধারাটাতে আছে সেটা কি লেখা আছে আপনার, 1971 সালের 7ই মার্চ তারিখ হইতে 1972 সালের 16ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহিত পূর্বে পর্যন্ত সরকারের মধ্যে সংবিধানের 5ম তফসিলে বর্ণিত, বুঝতে পারছেন, যে 1971-এর 7ই মার্চ থেকে এই সংবিধানটা প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, সময়কালের মধ্যে সংবিধানের 5ম তফসিলে বর্ণিত 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। তারপরে হলো 6ষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম, এবং
সপ্তম তফসিলে বর্ণিত 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের ফাউন্ডেশন তারা আমি এনায়েত কবিরের ইয়া থেকে পাইলাম হলো যে তারা এই তফসিলগুলো বাতিল করে, কিন্তু আমি পরে পুরা পড়তে যায় দেখি শুধু তফসিল বাতিল করে দিচ্ছে না, শুধু তারা মূল সংবিধান থেকে পুরোটা বাতিল করে দিচ্ছে, বাংলাদেশকেই মানে নিখোঁজ করে দিচ্ছে, বাংলাদেশের প্রতিষ্ঠান নিখোঁজ করে দিচ্ছে। তফসিল থেকে বঙ্গবন্ধুর ভাষণ ভাষণ আপনি ডিলিট করে দিলেন, সেটা ঠিক আছে। তফসিল থেকে আপনি ঘোষণা, এটা একটা জাস্ট লিস্টিং আর কি, সেটা বাতিল ডিলিট করে দিলেন, জায়গা কমাইলেন, কিন্তু আপনি মূল জায়গা থেকেও কিন্তু বাতিল করে দিচ্ছে। তারা কিন্তু 150-এর 2 ধারাটা পুরোটাই বাতিল করে দিচ্ছে। তো বাংলাদেশ কোথায় যায় যদি 7ই মার্চের আগের বাংলাদেশে ফেরত যায়? সেটা তো পাকিস্তান, পাকিস্তান, অ্যাবসলিউটলি পাকিস্তান, সেটা তো পাকিস্তান, এরা তো পাকিস্তানে ফেরত যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, স্বাধীনতার ঘোষণা নাই, ঘোষণাকে তারা স্বীকার করছে না, আপনার মুজিবনগর সরকারকে স্বীকার করছে না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বললাম, এটা ওনাদের খুব অ্যালার্জি আছে, ওই ভাষণ শুনলে ওনাদের গায়ে ফুসকা ফুটে, কিন্তু মুজিবনগর সরকার, এই সরকার না হলে তো আপনার কি বলে, এই সরকারের স্বীকৃতি যদি কোনো সংবিধানে না থাকে, তা সে তো সেই সময় তো রাষ্ট্রই নেই, রাষ্ট্রই নেই। বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেই তারা খেয়ে দিতে চাচ্ছে। আপনি আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এটা ওই যে কিনা যে তালেবানরা পাকিস্তানে বলছে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের লোকেরা ওখানে কাজ করছে, এখন তো দেখা যায় শুধু ওই তালেবানরা না, এখানে তো আসল তালেবানরাই তো এখানে উপস্থিত। এরা আমাদের খায়া পড়া, ওরা তো চুরি করে এসে এখানে বিপ্লব করে দিয়ে গেছে, বা ওরা এই জঙ্গি হামলা করে দিয়ে গেছে, সফল করে দিয়ে গেছে। এখন দেখি তো মাই গড, বিশিষ্ট বিশিষ্ট তালেবানরা তো এখানে শুধু ওরা পাগড়ি ছাড়া, তালেবানরা তো আমাদের সংস্কার কমিশন ঐক্যমতে, তাও আর ঐক্যমতে সংস্কার কমিশনে বসে আছে। এরা তো প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশের। এই ঐক্যমত্য কমিশনের পদত্যাগ করা উচিত, এই কমিশনকে ধাওয়া দেওয়া উচিত। যারা বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাকে বাতিল করে দিতে চায়, যারা মুজিবনগর সরকারের কি না যে আইনগত ভিত্তিকে বাতিল করে দিতে চায়, তাদের তো এই বাংলাদেশে তাদের জায়গা হয় কি, আপনি কল্পনা করতে পারেন। এবং তারা এই স্যাবোটেজটা করার জন্য যে বসে আছে, এটা কি আমার না বিশ্বাস হচ্ছে না যে এখানে কোনো রাজনৈতিক দল আছে। বিএনপি কেও রাজনৈতিক দল মনে হচ্ছে না, যে তারা এরকম একটা প্রস্তাব করছে, বিএনপি এটা পড়ছে, এবং বিএনপি প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করে নাই, যে স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে যদি তুমি অস্বীকার করো, তাহলে তুমি তো বাংলাদেশ নাই, এটা তো পাকিস্তান, বাংলাদেশ গন। আপনি 71-এর 7ই মার্চের থেকে যত ঘটনাবলী সব বাতিল করে দিচ্ছেন আপনি। কয়দিন বাদে তো তারা বলে মুক্তিযুদ্ধই হয়নি, এবং প্রিয়াম্বলে তাই লেখা আছে। আপনি দেখেন মুক্তিযুদ্ধ সম্পর্কে কি লিখছে জানেন? আপনি শুনলে আশ্চর্য হবেন। this conspirators and this anti-liberation force শুধু না, এই জঙ্গিরা, নতুন জঙ্গিরা প্রথম লিখছে কি, ওনারা প্রিয়াম্বলের মধ্যে লিখছে, by recalling with deepest respect the sacrifice of all martyrs, pledging the establishment in our state and society the high ideals of equality, human dignity and social justice that inspired our people in the war of independence in 1971, and the high ideals of democracy and non-discrimination that united us against the fascist regime in 2024. 1971 এবং 2024 কে ইকুয়াল করে ফেলছে। 1971 is a liberation war where 30 লাখ people মারা গেছে, 2 লাখ মা বোনের ইজ্জত হারাইছে, বহু মানুষ আহত হয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে, যুদ্ধাহত, মুক্তিযুদ্ধ হয়েছে। তাদের কোনো ইয়ে নাই, ওনারা প্রিয়াম্বল চেঞ্জ করে ফেলছেন পুরোটা। হ্যাঁ, এবং ওনাদের প্রথম লাইনে আছে কি, we the people of Bangladesh in continuation of our long and historic struggle for the liberation of the people of this land, having gained independence through a people's war, জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে, gained independence, and having fought unitedly against dictatorship and fascism for establishing democracy. পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করছি, সেটার কোনো ডকুমেন্ট এই দলিলে নাই না। They're deleting everything. ইউনুস সাহেবের রিসেট বাটন তো এটা।
They are deleting our history. They are deleting our nationhood. They are deleting our liberation war glory. They are deleting the তারা আমাদের মুক্তিযোদ্ধাদের স্মৃতি আমাদের মাথা থেকে, আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাথা থেকে একটা মুক্তিযুদ্ধ যে হয়েছে, মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধ করেছে, একটা লিবারেশন ইয়া ছিল আমাদের। আমাদের কতগুলি চারটা ফোর্স ছিল, হুম। আমাদের 13-14টা সেক্টর ছিল, সেক্টর কমান্ডাররা আছে। দে জাস্ট ফ্রিডম ফাইটারদের কথা নাই, নট এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট ফ্রিডম ফাইটার। এই রাজাকার আলবদররা আমাদের কনস্টিটিউশন হাত দিছে। আমাদের ফ্রিডম ফাইটারদের নিয়ে আমি দুইটা আপনাকে পড়ে শোনালাম, দুইটার কোথাও পুরা প্রিয়াম্বলের মধ্যে কোথাও আমাদের ফ্রিডম ফাইটারদের নিয়ে একটা শব্দ নাই। আমাদের 30 লাখ লোক শহীদ হয়েছে, তাদের কথা নাই। তাইলে তারা ডিক্লেয়ার করে না কেন? তাদের এই সৎসাহস নাই যে এটা কিছুই থাকবে না, আমরা এবার এটাই করব, কেউ মানুন আর না মানুন এটাই ডিক্লেয়ার। তো মিটিং আপনার তারপরে তারা কি করছে জানেন? তারা তাদের কি বলে বাঁচানোর জন্য তারা আবার কি করছে, এই যে সবকিছু বাংলাদেশের স্বাধীনতাকে তারা এখন আর স্বীকার করে না। তারা বাংলাদেশের এই 16 ডিসেম্বরের যে আমাদের বিজয় দিবস, এটা নাই, এটাও নিখোঁজ, মানে সবকিছুকে নিখোঁজ করে দিয়ে তারা 26শে মার্চ নাই, সবকিছু নিখোঁজ করে দিয়ে তারা এখন সবকিছু ডিলিট করে দিয়ে তারা তাদের মতো করে লিখছে। এবং আমাদের সেই গৌরবোজ্জ্বল আমাদের যে একটা ইতিহাস, একটা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস, হ্যাঁ, 30 লাখ লোক মারা গেছে, মুক্তিযোদ্ধারা মারা গেছেন, আমাদের 4টা ফোর্স ছিল, আমাদের একটা কি বলে বিভিন্ন সেক্টর বিভক্ত হয়ে সেক্টর কমান্ডাররা যুদ্ধ করেছে, আমাদের একটা প্রবাসী সরকার ছিল, আমাদের প্রবাসী সরকারের মূল পত্তন মুজিবনগর সরকার, সেটাকে অস্বীকার করে বসে আছে। তারা সব বাতিল করে দিছে। বিপুল আপনার কোথায় আছেন আমি জানি না। দিস হ্যাজ বিকাম ইস্ট পাকিস্তান। ইফ দে ক্যান ডু ইট, বাংলাদেশ উইল নেভার বি এ বাংলাদেশ। বাংলাদেশ উইল বি ইস্ট পাকিস্তান। বাংলাদেশ মে এন্টার টু এ কনফেডারেশন। সেই মোশতাকের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, এবং ইউনূস নতুন মোশতাক হিসাবে আবির্ভূত হয়েছে। ঐক্যমত্য কমিশনের নামে সে বাংলাদেশকে পাকিস্তানের সাথে কনফেডারেশন। আমার যথেষ্ট সন্দেহ এখন, যারা ওরা বলছে ওরা জঙ্গি সাহায্য দিয়ে তারা এখানে হামলা করে প্রতিশোধ নিয়েছে, তালিবানরা বলেছে। আপনার তাদের প্রেসিডেন্ট বলেছে কি, আমাদের ক্রিকেটারদের ডেকে নিয়ে বলছে কি, হৃদয় 2 টুকরো হয়ে গেছে না কি টুকরো হয়েছে, হৃদয় এখন 2 টুকরা হলে এখন 2 টুকরাকে জোড়া লাগানোর ধান্দা করতেছে তারা, এবং তাদেরকে হেল্প করতেছে হলো আমেরিকাও প্রতিশোধ দিচ্ছে। আমেরিকা 71 এর পরাজয়ের প্রতিশোধ দিচ্ছে। 71 এ তাদের 7 ফ্লিট ফেরত যেতে বাধ্য হওয়া, যে ওদের জন্য একটা পরাজয় ছিল, সেই প্রতিশোধ নিচ্ছে। চীন প্রতিশোধ নিচ্ছে। আই টেল ইউ, যে এই যে আমাদের মির্জা ফখরুল্লাহ বারবার হাজিরা দিচ্ছে, কেন দিচ্ছে? চীনও এখানে প্রতিশোধ নেওয়ার পাল্লায় আছে। তো উই আর ইন এ ডেঞ্জার গেম। এবং এক গ্রুপ তালেবান মানে জঙ্গি এখন এই সংস্কার কমিশনে বসে, ঐক্যমত্য কমিশনে বসে আছে। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ক্রিমিনাল। এরা রাষ্ট্রের সাথে, জাতির সাথে, বেইমানির সাথে জড়িত। এরা এগুলো আমি এনআইএস যদি এই ইয়েটা না দিত, আমি বিশ্বাস করেন আমি এটা পড়তাম না, জানতাম না। এনএত ভাই প্রত্যেকটা স্টোরি আমি দেখি, কিন্তু এটা কেন আমার চোখে পড়লো না আমি জানি না। আপনি আশ্চর্য হবেন যে এই যে একটা চক্রান্ত, একটা কত বড় চক্রান্ত, এখন পর্যন্ত সেখানে পৌঁছায় নাই। বিএনপি কিন্তু চক্রান্তের পার্ট হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ওই আলোচনায় যায় না, এই জন্য হয়তো বিএনপি কিছু বলছে না, কিন্তু বিএনপি নিয়ে কথা বলা হচ্ছে যে এই জিনিস যদি প্রস্তাবে থাকে, সেই প্রস্তাব নিয়ে তো আলোচনাই হতে পারে। বাংলাদেশ নিয়ে তো কম্প্রোমাইজ করা যায় না, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কম্প্রোমাইজ করা যায় না, বাংলাদেশের মুজিবনগর সরকার নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের স্যাক্রিফাইসকে কম্প্রোমাইজ করা যাবে না। যারা করবে তারা রাজাকার আলবদর, তারা না, তারা তো পাকিস্তানি, তার পাকিস্তান চাচ্ছে। আই টেল ইউ, শুধু নামে বাংলাদেশ থাকবে আর বাকিটা পুরো পাকিস্তান। আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইতিহাস। তারা তাদের এই যে তারা এত বড় একটা অপরাধ করতেছে, সেটা অপরাধটা যেন কোনোদিন কেউ বিচার না করতে পারে সেটার ব্যবস্থা করতেছে, জানেন? এই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে। তারা চাচ্ছে কি জানেন? আপনি আশ্চর্য হবেন, তারা কিন্তু তাদের যেন বিচার না হয়, কেউ যদি তাদের বিচার করতে আসে সেটা বন্ধ করে দিচ্ছে। কিভাবে বন্ধ করছে আপনার বলি, তারা একটা প্রস্তাব আনছে।
বিপুল, দিস ইজ এ বিগ কনস্পিরেসি, যে কনস্পিরেসি জাতিকে যত পারেন জানান যে আসলে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। এটা একটা কনস্পিরেসি, একটা ষড়যন্ত্রকারীদের দলের আন্ডারে বাংলাদেশ পড়ে গেছে। তারা তারা যেন এটা থেকে ইয়া পড়ে। তারা কি করতেছে, আহ, আমি যে মাঝে মধ্যে না খেই হারায় ফেলি, বুঝছেন, মানে অনেক একটু কাগজ, অনেক কাগজ আপনাদের থাকে তো যার দরুন। দলিল দস্তাবেজ তো অনেক। হ্যাঁ, দলিল দস্তাবেজ অনেক। আমি তারপরও যদি এনায়েত আমাকে আমি এনায়েতের এই পোস্টটা না দেখতাম, আমি জানতেই পারতাম না যে এত বড় কনস্পিরেসি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে, এত কনস্পিরেসি চলতেছে। এটা বাংলাদেশের মানুষের টাকা নাওয়া খাওয়া করে, সিঙ্গারা নাস্তা ফ্রুট খায় খায় কিন্তু ওরাও এই কর্ম করতেছে। মাস শেষে লম্বা হ্যাঁ, লম্বা বেতন নিচ্ছে। হ্যাঁ, মাই গড, ও দেখেন, তারা আপনার কি বলে কি বলে ইয়ের এখানে যে আর্টিকেল 8, 9, 10, 11 ডিলিট করে দিচ্ছে, সেটা রাষ্ট্রীয় মূলনীতি আছে, ঠিক আছে, ওগুলা দিচ্ছে, কিন্তু তারা তাদের পিঠ বাঁচানোর জন্য কি করছে, আর্টিকেল 7, 7A এবং 7A এবং 7B, হ্যাঁ, হুম, হুম, এই দুটাও বাতিল করে দিচ্ছে। ওই দুটার মধ্যে কি আছে, আর্টিকেল 7A 7B তে শুনেন, তারা তারা তাদের অপরাধ ঢাকার জন্য হুম। তারা যেটা করতেছে সেটা হলো, পড়ে শোনাই, আপনি শুনলে আশ্চর্য হবেন বিপুল, যা হচ্ছে, মাই গড। আর্টিকেল 1-এ আছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো সাংবিধানিক পন্থায় কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস ও প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 2, কোন ব্যক্তি এক দফায় বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা উস্কানি প্রদান করিবে, কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন, হোল গোষ্ঠী সমর্থন বা অনুমোদন অনুসমর্থন করলে, এটা কিন্তু বিএনপিও কিন্তু এর মধ্যে পড়ে যাবে, তাহার এইরূপ তার মানে কার্য আমাদের আত্মসাৎ বিদ্যমান এইটাই আছে, এটাকে তারা তাদের বাতিল ইয়েতে করে দেবে। মানে মানে এগুলা বাতিল করে দিলে তাদের আর কেউ বিচার করবে না। তারা যে অপরাধ করলো একটা, যে একেবারে আমাদের মুজিবনগর সরকারকে অস্বীকার করছে, আমাদের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করছে। 7ই মার্চ আমি আরো বললাম বিতর্কের জন্য 7ই মার্চ আপনি করলেন, কিন্তু আরো যে মূল ভিত্তি এবং এই কনস্টিটিউশন হওয়ার পর্যন্ত যতগুলি কাজ হয়েছে সবগুলোকে হুম, তারা অস্বীকার করে বসছে। এখন তারা এটার জন্য মাপ নিয়ে নিছে, মাপ নিয়ে নিবে। কারণ এই দুইটা ধারা যদি সাথে এই ক এবং খ যদি বাতিল করে দিতে পারে, তাহলে হুম। তারা যে অপকর্ম করবে এটাকে বাংলা স্থানে পরিণত করবে, এই জন্য তাদের বিচার করা যাইবে না, বুঝছেন? এই ব্যবস্থা তারা তাদের সংবিধানে এই ইয়াতে করে নিছে। সো আমি জানি না বিপুল আপনারা কিভাবে দেবেন আপনার, তবে মানুষকে জাগানোর সময় এসছে, মানুষকে জানানো উচিত যে ওরা কি করতেছে। এই জঙ্গিরা অন্য লেবাসে বিদেশিদের মতো স্যুট বুট পরে কিন্তু এসব জঙ্গিরা কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে বৈশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তায়, আমাদের মন্ত্রী পরিষদের সচিবালয়ের সহায়তায়, আমাদের মন্ত্রণালয়ের সহায়তায় কিন্তু রাষ্ট্রবিরোধী কাজ করতেছে। এইটা যদি তারা করে তাইলে কিন্তু ওই যে তারা একদিন পর্যন্ত যে বলছে না যে সনদ 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 সনদ, কেন তারা এগুলা করতে চাচ্ছে, এগুলোর ব্যাপারে ঐক্যমত হলে তারা সংবিধান সংসদে শেষ পর্যন্ত ওরা কি করবে জানেন, এরা সবকিছুর পরে হঠাৎ করে একদিন বলবে যে এই সংবিধানের প্রয়োজন নাই, নতুন সংবিধান নিয়ে আসো। যদি এগুলাতে সবগুলাতে সবাই রাজি হয়ে যায়, আমি জানি না মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ ওখানে আছে কিনা। খালি মূলনীতি মূলনীতি লাফাচ্ছে। রাষ্ট্রের রাষ্ট্রের ভিত্তিকে যারা কাঁপিয়ে দিচ্ছে, ভিত্তি শেষ করে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কথা বলে নাই। তারা রাষ্ট্রের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে, তারা রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রের স্বাধীনতা, মানে মুজিবনগর সরকার যে সরকারটা যুদ্ধ করলো, স্বাধীন করলো দেশটা, যে মুক্তিযোদ্ধারা দেখলো, তাদেরকে অস্বীকার করতেছে, কাউকে স্বীকার করতেছে না তারা। সো বিপুল, দিস ইজ নট গুড। বাংলাদেশ ইজ নট ইন দ্য রাইট ট্র্যাক। আমরা একদিন পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কথা বলছি। আমার ধারণা সেনাবাহিনী ওটার সাথে জড়িত। আমার এখন ভারী ধারণা যে এই যে এই এই জিনিসগুলোর সাথে আপনি যখন বিজয় সরণের ওই ভেঙে ফেলে, মুরাল ভেঙে ফেলে, মোরাল ভেঙে ফেলছেন। ওটা তো সেনাবাহিনীর এলাকা। সেনাবাহিনী যখন এটা অ্যালাউ করছে এটা ভেঙে ফেলার জন্য, তার মানে কি দাঁড়ালো?
সেনাবাহিনী এগুলো জানে না? এই যে রাষ্ট্রের এই যে কনস্টিটিউশন এরকম অ্যামেন্ডমেন্টের জন্য চেষ্টা করছে, সেনাবাহিনী শুধুমাত্র তার জাতিসংঘের চাকরির জন্য ব্যস্ত। খালি জাতিসংঘের চাকরি, তারা তারা রাষ্ট্র, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব তারা রক্ষা করবে, সেই রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকার করতেছে। যে সেনাবাহিনী এই স্বাধীনতার উপর নির্ভর করে সেনাবাহিনী গঠিত হয়েছে, 4টা ফোর্সের ছিল তখন, 13 কয়টা 13টা না 14টা সেক্টর ছিল, আমি এক্স্যাক্টলি জানি না কতগুলি। একটা সেটার মাধ্যমে বাংলাদেশ 11টা সেনাবাহিনী তৈরি হয়েছে। 11টা 11টা সেক্টর সেনাবাহিনী তৈরি হয়েছে বাংলাদেশে। সেই সেনাবাহিনীর জন্ম হয়েছে যে সংবিধানের উপর ভিত্তি করে, যে ঘোষণার উপর ভিত্তি করে, যে মুজিবনগর সরকারের উপর ভিত্তি করে। ওখানে সেখানকার সেনাবাহিনীর প্রধান সেনাপতি ওসমানী বক্তৃতা দিয়েছে। ওসমানী ওইটার ওই ওই ঘোষণার সময় ওসমানী উপস্থিত ছিল, এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা। হুম, ওসমানী তো সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, তাই না? হ্যাঁ। প্রথম প্রধান সেনাপতি ওই মুজিবনগরের ঘোষণা অনুযায়ী, সেটাই তারা অস্বীকার করছে। আর সেনাবাহিনী চুপ মেরে বসে আছে। বিপুল, এর চেতে মূর্খ আচরণ বা নির্লজ্জ আচরণ, এটা ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি সিগনিফিক্যান্ট। খুবই লজ্জার। আমি জানি না কেন এইসব বিষয়গুলো কেন এতদিন সামনে আসে নাই। আমাদের মতো মানুষ আমরাও কেন এগুলা পাত্তা দেই নাই। আমি আমি মনে করি, আমার অনুরোধ, আমি আমি এনায়েতকে এত ধন্যবাদ দেবো যে এনায়েত এই জিনিসটা যদি চোখের সামনে না আনতো, আমি কিন্তু কোনদিন পড়তাম না, এবং আমরা এটা জানতাম না এতদিন। জানতাম কবে? যেদিন এটা ডিলিশনের প্রশ্ন আসতো, যখন আলোচনা উঠতো, তার আগ পর্যন্ত আমরা জানতামই না। এইটার তাহলে প্রতিকার তো জনগণ জেগে ওঠা ছাড়া আর কোনো প্রতিকার নেই। আমি জানি না, যে সেনাবাহিনীকে অস্বীকার করে, প্রথম প্রধান সেনাপতিকে অস্বীকার করা হচ্ছে তো এখানে। সেনাবাহিনী তো নাই। প্রথম সেনাপতি অস্বীকার করে, প্রথম সরকার অস্বীকার করতেছে, প্রবাসী সরকারই নেই। তারা শুধু তফসিল বাদ দিচ্ছে না, তফসিল বাদ দিলে আমি তফসিলে অনেক কিছু ধরনের, তফসিল এক ধরনের লিস্টিং, ঠিক আছে? ওই ঘোষণাটা ওখানে আছে, ওইটা ওখানে আছে, হ্যাঁ, এটা আমরা লিস্টিং সাধারণত রেকর্ড। তফসিল আমরা সাধারণত তফসিল পড়ি না যে এটার পর এটা থাকবে, এটার পর করি এটা না, থাকবে। হ্যাঁ। কিন্তু তারা সেরকম মূল দেখুন, সংবিধানই বাতিল, মূল সংবিধানের 150-এর 2 ধারা বাতিল করে দিচ্ছে, যেটাতে আমাদের এই ইতিহাসটা আছে। এবং প্রিয়াম্বল আবার বলছে আমাদের লিবারেশন ওয়ারের, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা, কোনো স্যাক্রিফাইসের কথা উল্লেখ না, জনযুদ্ধ বলে চালিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধ বলছে না। ঠিক আছে, জনযুদ্ধ বলে তারা এখন তাদের নতুন সংজ্ঞা নিয়ে আসতেছে তারা। এই জঙ্গিদের হাত থেকে দেশ বাঁচানো ছাড়া আমার মনে হয় না এখন। এখন কোনো দুর্নীতিবাজের দরকার নেই, সব দুর্নীতিবাজ এক হয়ে অ্যাটলিস্ট এই জঙ্গিদের তাড়ানো উচিত। আমি জানি না কারা দুর্নীতিবাজ কারা দুর্নীতিবাজ না। আমার আর আমার এখন আর কোনো দুর্নীতিবাজের সাথে খাতির থাকার মধ্যে কোনো, মানে আমি আর কিছু যদি কোনো দুর্নীতিবাজ ফান্ড করে বাংলাদেশে এই জঙ্গিদের তাড়ানোর জন্য, সেটা হওয়া উচিত। Absolute, absolute। এই যে যারা স্টেট ডিপার্টমেন্টের লোক আইসা আমাদের সংবিধান রচনা করে ফেলবে, হ্যাঁ, আমেরিকার লোকজন আইসা বইসা আমাদের সংবিধানের জ্ঞানও দেয় প্রতিশোধ ছাত্রদের। নিচ্ছে এরা প্রতিশোধ নিচ্ছে। পাকিস্তান প্রতিশোধ নিচ্ছে, পাকিস্তান প্রতিশোধ নিয়েছে জঙ্গি হামলা করে। আমেরিকা প্রতিশোধ নিচ্ছে পুরো বাংলাদেশের ইতিহাস ভুলায় দিয়ে। এবং বাংলাদেশের, আপনি ধরেন এই ইউনুস জঙ্গিকে দিয়ে বাংলাদেশের বন্দর ওরা নিবে, বাংলাদেশের যদি মানুষ এটা না ঠেকায়, বাংলাদেশের বন্দর নিয়ে যাবে, বাংলাদেশের সেন্ট মার্টিন নেবে, বাংলাদেশের করিডোর দিবে, বাংলাদেশের একটা যুদ্ধক্ষেত্র বানাবে। মনে রেখে, আমি আজকে বললাম অন রেকর্ড। বাংলাদেশ তো যুদ্ধক্ষেত্রের দিকেই যাচ্ছে আর কি, সেটা তো সবাই বলতেছে। প্রতিরোধ না হলে তো যুদ্ধক্ষেত্রই। হ্যাঁ, এই 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 পরিস্থিতি। আর 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 বলার কিছু নাই বিপুল। দিস ইজ দ্য বিগেস্ট কনস্পিরেসি এভার। বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতিদের হত্যা করা হয়েছিল এই 71 পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার জন্যই। বাংলাদেশের একজন আমাদের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ স্থপতিকে, মুজিবুর বাংলাদেশের রহমান, স্থপতিকে। হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছিল সেদিক থেকে বাংলাদেশ আস্তে আস্তে কোনোভাবে ঘুরে টুরে আবার বাংলাদেশের জায়গায় আসছে, আবারও সেদিকে নিয়ে গেল। কিন্তু দিস ইজ হোয়াট দ্যাট ইজ। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার কোনো আমার কিছু আসে যায় না, কারণ ইতিহাস বঙ্গবন্ধুর জায়গায় দিবে। আপনি কাকে কি বলবেন না করবেন, 50 বছর হয়ে গেছে না, আর 100 বছরের মধ্যে ইতিহাস লেখা আমরা হয়তো দেখবো না, কিন্তু ইতিহাসে বঙ্গবন্ধুর জায়গা, 4 নেতার জায়গা এইটা তো এমনিতেই থাকবে। এবং ইতিহাসে আমাদের সেক্টর কমান্ডারদের নামও থাকবে, আমাদের জেড ফোর্সের নেতাদের নামও থাকবে। কিন্তু কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশকেই আপনি পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতেছে তারা, বাংলাদেশের জেট ভিত্তি চেঞ্জ ফোর্স, করে দিচ্ছে। জেট ফোর্সের দল কি এগুলা বুঝতেছেন না? এত মিটিং করতেছেন আমি দিনের জানি পর না, দিন। আমি জানি না আমাদের চেয়ে তো তারা অনেক বুদ্ধিমান ভাই। আমি তার মানে আইন অত বুঝি না। সালাউদ্দিন সাহেব উনি আইনজ্ঞ মানুষ, উনি নিশ্চয়ই বুঝেন। ওনারা হয়তো সময় মতো ধরবেন, কিন্তু আমার মনে হয় এটা প্রথমেই ধরা উচিত ছিল।
সময় গেলে সাধন করলে তো হবে না। তাইলে তো এই যে মানুষ বলতেছে, সমালোচনা করতেছে, লন্ডন বৈঠক একটা কনস্পিরেসি, সেই দিকেই তো মানুষ ও আঙ্গুল মোশতাক, তুলতেছে। ইউনুস 100% মোশতাকে রোল প্লে করছে, সে কনফেডারেশনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। দুই দুই হৃদয় আলাদা হয়ে যায়, রক্তকরণ হয়, এইসব কথাবার্তা কিন্তু সহজ কথা না, কিন্তু একটা প্রেসিডেন্ট বলছে। কিন্তু আমরা এটা সহজভাবে নেই, আমরা সবকিছু সহজভাবে নেই। পাকিস্তান বললে সহজভাবে নেই, ইন্ডিয়া বললে আমরা চেতে যাই। হুম। আমি জানি না কেন। এবং ইন্টারেস্ট, আমাদের রক্তের মধ্যেই এটা আছে, যে আমরা সবসময় আমাদের সত্য অতীতকে আমরা অস্বীকার করি, মিথ্যাকে আমরা গ্রহণ করি। এটা কিন্তু আমার এক জীবন আমি দেখে আসছি, হয়তো এইটা আমাদের রক্তের মধ্যে এটা আছে। আরেকটা জিনিস দেখেন আপনি, ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু শুরুতেই তো পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে হবে, পাকিস্তানের সাথে এই করতে হবে, সেই করতে হবে, সকল বক্তব্য, এবং রিসেট বাটনের কথা তো বললেনই বয় আর ইন্টারভিউতে, ভয়েস আমেরিকার ইন্টারভিউতে। তাই সেই রিসেট বাটন তো এমনি এমনি উনি বলেন নাই, নিশ্চয়ই তার পরিকল্পনার ভিতর থেকেই এগুলা বলছেন। মাস্টার পরিকল্পনা কি তো বলে, এটা লাস্ট পরিকল্পনা। এবং হ্যাঁ, এটা রাখছে কোথায় জানেন? এই পরিকল্পনাটা এই কোথায় যে রাখছে জানেন? একেবারে এন্ডিং এ, এত বড় একটা ইয়ের একদম একদম মিসেলেনিয়াসে রাখছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। আমার ধারণা এত বড় বড় নেতারা বুঝে উঠতে পারেন না যে ঘটনাটা কোথায় আছে, এটা মিসেলেনিয়াসে রাখছে।